তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটা বছরের শেষে লাস্ট ব্লগ ভিডিও। তো এখন সকালে ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ আগেই উঠেছি। চুলের অবস্থাটা দেখো, আজকে একটু ভাবছি যে চুলের একটু ট্রিটমেন্ট করব, একটু চুলের যত্ন করব। তো দেখো চুলের এত অবস্থা খারাপ আর পুরো রাফ হয়ে গেছে আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো তার জন্য একটা ট্রিটমেন্ট করব, ঘরোয়া ট্রিটমেন্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু গাছের ট্রিটমেন্ট করারও আর রয়েছে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এখান থেকে কেটে নিচ্ছি অ্যালোভেরা, এই যে রয়েছে অ্যালোভেরা গাছ। আর এক সেকেন্ড, তো এখান থেকেই অ্যালোভেরাটা কেটে নিচ্ছি। এই যে অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই আজকে হবে চুলের ট্রিটমেন্ট। তো এই গাছগুলো এই সেটের তলায় পুরো ঝোলানো ছিল এরকমভাবে, মানে গাছগুলো বাড়তেই থাকছে, এই যে মাথাগুলো একদম পুরো চেপে গেছে, তার জন্য গাছগুলো এখান দিয়ে খুলে দিয়েছি। দিয়ে এবার দেখি কোথায় দেওয়া যায়। আর আমাদের একটা ছোট্টখাটো নার্সারি আছে, যেটা হচ্ছে মা বানিয়েছে। চলো তাহলে তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমার বাড়ির ছোটোখাটো নার্সারি, যেটা মা করেছে। মানে গাছগুলো সবাই মিলে যত্ন করি, কিন্তু মা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। দেখো গাছে ফুলও এসছে। তো এই শীতে তো গোলাপ বেশিই ফোটে, তবে এটা প্রথম গোলাপ শীতের। তো এই গাছগুলো হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছিলো, তার জন্য আমি এখানে নামিয়ে এনে রেখে দিয়েছি। তো এদিকে রয়েছে অ্যালোভেরা, এই ধুতরাটা নতুন আনা হয়েছে, এখনও পর্যন্ত বসানো হয়নি। তো এই ধুতরাটাও বসাবো। আর তো বেসিক্যালি এই গাছটার জন্যই আর কি ওখান থেকে নামালাম, কারণ কি ফুল এসছে, দেখো প্রচুর কুড়ি এসছে, তার জন্য কড়িগুলো ঢাকা পড়ে যাচ্ছিলো, তার জন্য এখানে নামিয়ে রাখলাম। তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ? এই দেখো আমাদের মুরগি ডিম পেড়ে গেছে। এদিকে মা হচ্ছে ভাত করছে, জ্যান্ত তেলাপিয়া ভাত রান্না করছে, আর এদিকে আমি কাটতে বসেছি বাঁধাকপি, সবজি কাটছি। আর এদিকে কটা জামা কাপড় কাটার ছিল, সেগুলো কেটে নিয়েছি। এখনও মাথায় যে অ্যালোভেরাটা কেটে রেখেছি সেটা লাগাবো, সেটা এখনও করে উঠতে পারিনি। এদিকে সবজি কাটতে বসেছি, এদিকে রয়েছে বাঁধাকপি, আর এদিকে রয়েছে ফুলকপি, টমেটো, সব কিছু দিয়ে একটা মাছের তেল দিয়ে হবে একটা চচ্চড়ি বাঁধাকপি দিয়ে, আর এদিকে হবে মাছের ঝোল। চলো তাহলে আমি এটা কাটাকুটি করে নিই, তো সাথে দেখো, দেখতে থাকো। মা এদিকে মাছটা কাটছে, আর একজন দেখো পাশে বসে রয়েছে, এত জ্বালাতন করছে, ওকেও দিতে হবে। তো এখন ওদিকে হচ্ছে মাছ ভাজা, আজকে সব রান্নাই হবে কাঠের জালে। তো মা ভাতটা করে দিয়ে গেছে, আর বাদ বাকি যে রান্নাগুলো সেগুলো আমি করছি কাঠের জালে। বাঁধাকপি আর এদিকে মাছের ঝোল। ভয় পায় রে, একটু বড় মতো তো দেখ না, ওরা একা একা উঠে যাচ্ছে, কি অবস্থা। এই যে ছোট বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলোকে আমাদের বাড়ির সামনে 5টা বাচ্চাকে কে ফেলে দিয়ে গেছে, মানে একদম দুধের বাচ্চা, সেই অবস্থায় ফেলে দিয়ে গেছে। মানে মানুষের মনুষ্যত্বটা কি আমি বুঝতে পারি না। তোমাদেরকে একটাই কথা বলবো, বাড়ির সামনে যদি এরকম ছোট ছোট বাচ্চা হয় না, খেতে যদি না দিতে পারো, কেউ ফেলে দিও না। মার কাছ থেকে আর বাচ্চার কাছ থেকে মাকে আলাদা করাটা খুবই কষ্টের। রান্না বান্না সেরে এখন হচ্ছে চুলেই অ্যালোভেরাটা দেবো। অ্যালোভেরাটা ভালো করে কেটে নিচ্ছি, অরিজিনাল অ্যালোভেরা। এদিকে কিন্তু অ্যালোভেরার পুরো জেলটা বার করে নিয়েছি, আর এদিকে এই নারকেল তেল, এর সাথে একটু নারকেল তেল মিশিয়ে নেব। এটা ভালো করে এর সাথে মিক্সড করে নেব। তোমরা চাইলে এর সাথে টক দইও দিতে পারো। টক দইটা এখন আমার কাছে আনা নেই, সেহেতু আমি এই দুটো জিনিসই অ্যাপ্লাই করব চুলের মধ্যে। দেখো এটা চুলে অ্যাপ্লাই করছি এবার। এখন দেখো চুলটা কিরকম খড়খড়ে হয়ে রয়েছে। এই
এটা দিয়ে শ্যাম্পু করার পর তোমাদের আমি চুলটা দেখাবো তখন। এটা দিয়ে মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট রেখে দেবো, তারপর ভালো করে শ্যাম্পু করে দেবো। এরমভাবে চুলটা বেঁধে রেখে দেবো, তারপর 20 মিনিট পর শ্যাম্পু করবো। শ্যাম্পু করে তোমাদের আমি রেজাল্টটা দেখাবো। দেখো অ্যালোভেরাটা দেওয়ার পর চুলটা কত সুন্দর আর সিল্কি হয়েছে, শুধু দেখো তোমরা।